সিলেট এলাকায় পাহাড় ও টিলার কাছাকাছি ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে হাজার হাজার মানুষ। সিলেট অঞ্চলে কয়েকদিন থেকে অব্যাহত বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে ছোটখাটো টিলা ধসের ঘটনাও ঘটছে, আর এতে করে বাড়ছে প্রাণহানির শঙ্কা। বিস্তারিত মোয়াজ্জেম সাজুর রিপোর্টে ক্যামেরায় ছিলেন মাহমুদুর রহমান মিলন। সিলেটে টিলা ও পাহাড়ের পাদদেশে বাড়ি নির্মাণ করে মৃত্যু ঝুঁকি মাথায় নিয়ে বসবাস করছেন এসব মানুষেরা। বর্ষা মৌসুম যেন তাদের কাছে আতঙ্ক বার্তা। যে কোনো সময় নীরবে ধসে পড়ে পাহাড়ের ওপরে নিচে থাকা সাজানো মানুষগুলোর জীবন তছনছ করে দিতে পারে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সিলেটের কয়েকটি টিলা ধসে পড়ে ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে। সিলেট নগরীর আখালী, হাওলাদারপাড়া, বালুচর, বিমানবন্দর, খাদিমপাড়া, খাদিমনগর, মেজর টিলা ও ইসলামপুর এলাকায় টিলার পাদদেশে বসবাস করছেন শত শত পরিবার। জীবনের ঝুঁকি নিয়ে তো আমরা তো আপনার টিলার পিছনে পড়ে আছি। জীবনের ঝুঁকি না, যাওয়ার তো কোনো আস্থা নেই। এই যাত্রা যে অংশটা ভাঙিয়ে যে পড়ছে, ও তো আমার দেওরের ঘরের আধা খান গেছে গিয়া। আর এই মাটি সম্পূর্ণ মাটি আসছিল আমার ঘরের দরজা, আমি বাড়াইতে পারছি না ঘর থেকে। আর এসব টিলার আশপাশে বসবাস করছেন অসহায় ও নিম্ন আয়ের মানুষজন। তাদের এসব বসতি ছাড়া বিকল্প বসবাস করার কোনো জায়গা নেই, যার ফলে ঝুঁকি নিয়েই বসবাস করতে হচ্ছে তাদের। আমরা থেকে হরিয়া যাইতাম গিয়ে 2-1 মাসের লাগে কি 3 মাসের লাগে যাইতাম কই আমরা। বাসা ভাড়া দিয়ে থাকার মতো কোনো জায়গা নাই, বা বাসা ভাড়া দিবে মাসে অনেকগুলো টাকা আসবে, অনেকগুলো টাকা দেওয়ার মতো তাদের কোনো ক্ষমতা নাই। এদিকে সিলেটের অনেক প্রভাবশালীরা টিলা কেটে এর পার্শ্ববর্তী এলাকায় ঝুঁকিপূর্ণ বসতি গড়ে তোলার সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ পরিবেশবাদীদের। তারা বলছেন কিছু পাহাড় ধ্বংসকারীদের কারণে সিলেট অঞ্চলে পাহাড় ধসের ঝুঁকি বাড়ছে। এর কারণ কিন্তু একটি নয়, বেশ কিছু কারণ আছে। প্রভাবশালীদের পাহাড় টিলা কাটা, পুকুর জলাশয় ভরাট, গাছ কাটা বা বনাঞ্চল উজাড় করা, এরকমের বিভিন্ন কারণেই পাহাড় ধসের প্রবণতা আমরা একটু বেশি প্রবণতা লক্ষ্য করছি। রাষ্ট্রযন্ত্র যদি এখনই সচেতন না হয় এবং প্রকৃতির উপরে এই নির্মমতা বন্ধ না করে, তাহলে ভবিষ্যতে প্রকৃতি কিন্তু আরও কঠিন জবাব দেবে। পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানালেন সিলেটের বিভাগীয় কমিশনার। থেকে কিন্তু আমি জয়েন করার পর থেকে এই টিলা কাটা এবং পাথর উত্তোলনের বিষয়ে অত্যন্ত শক্তভাবেই ভূমিকা নেওয়ার জন্য চেষ্টা করছি। মানুষ তো আপনি জানেন বাড়িঘর সহজ ছাড়তে চায় না, তারপরে আমরা মানুষকে মোটিভেট করছি। পাহাড়ের আশপাশে এখন অনেক বাড়ি পরিণত হয়েছে মরণ ফাঁদে। এখনই এর ব্যবস্থা নিলে প্রকৃতির নিষ্ঠুরতা থেকে বেঁচে যেতে পারে শত শত মানুষের তাজা প্রাণ। মোয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট।